নমস্কার বন্ধুরা, আমি পৃথা গাঙ্গুলি নিয়োগী আর তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা। আজকের ভিডিওটা কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ আর ভীষণ মজাদার হতে চলেছে। তো আজকে আমি কথা বলবো এমন কিছু বাংলার শব্দ নিয়ে, যে শব্দগুলো আমরা প্রতিদিন কথা বলার মাঝে ব্যবহার করেই থাকি, কিন্তু সেই শব্দগুলোর উচ্চারণ আমরা অধিকাংশ মানুষই ভুল করে থাকি। তো সেই শব্দগুলো আর সেই শব্দগুলোর সঠিক উচ্চারণ, এই দুটোই আজকে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তাই বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরো একদম ড্র্যাগ না করে প্রথম থেকে দেখতে থাকো। আর ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, তোমরা এমন অনেকেই আছো যারা ভিডিওটা দেখো, দেখে লাইক করে চলে যাও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বলে এবার চলে যাই ভিডিওর মূল বিষয়বস্তুতে। প্রথমেই বলবো মঙ্গল। এই যে মঙ্গল আমি এখানে লিখেছি দেখতে পাচ্ছ, এটার উচ্চারণটা অনেকেই করে মঙ্গল, কারণ এখানে একটা ম রয়েছে, কিন্তু এটা একটা ভুল উচ্চারণ। এটার উচ্চারণ কিন্তু করতে হবে ময় ওকারের মতো করে। যদিও এখানে ওকার নেই, কিন্তু আমরা যখন উচ্চারণ করব আমাদের কিন্তু ময় ওকারের যে উচ্চারণটা হয় সেটাই করতে হবে। অর্থাৎ মঙ্গল বললে কিন্তু হবে না, ম বললে হবে না, বলতে হবে মঙ্গল, মানে মঙ্গল নয়, মঙ্গলও নয়। এই দুটোকেই আমরা ওকার ওকার দিয়ে উচ্চারণ করব, মঙ্গল। ধরো পরবর্তী শব্দ তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছি চাঙ্গা। এখানে চ রয়েছে, এখানে উময় গয়ে আকার রয়েছে। এটাকে আমরা অনেকে উচ্চারণ করি সাঙ্গা। এই সাঙ্গা শব্দটা কিন্তু ভুল উচ্চারণ। চয়ের উচ্চারণটা চয়ের মতো করতে হবে। সাঙ্গা বললেও হবে না, সাঙ্গা বললেও হবে না, এর উচ্চারণটা কিন্তু চাঙ্গা। এবার তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি গ্রহ। এটার উচ্চারণ অনেকেই করে গ্রহ। গ্রহ শব্দটা বা গ্রহ উচ্চারণটা কিন্তু একদম ভুল উচ্চারণ। এটার উচ্চারণ যখন করব সেম ব্যাপার মাথায় রাখতে হবে। এখানে কিন্তু আমরা গয়ে রফলা ওকারের যে উচ্চারণটা হয় সেটা করব, অর্থাৎ গ্রহ বলবো। হয়েও একটা ওকারের টান দেব আর গ্রতেও একটা ওকারের টান দেব, আমরা বলবো গ্রহ। তারপরে দেখো তোমরা দেখতে পাচ্ছ লিখেছি ম দন্তন্য। আমার হাতের লেখাটা প্লিজ আমাকে মাফ করে দিও, কারণ আমার হাতের লেখা খুব বাজে, আমি জানি। তো যাই হোক, এটাকে আমরা অনেকে উচ্চারণ করে ফেলি মন বলে। আমার মন, মন শব্দটা ভুল উচ্চারণ, ঠিক আছে? আসল কথাটা হলো মন, অর্থাৎ এখানে আমাদের ময় ওকারের যে উচ্চারণটা সেটা করতে হবে, মন বলতে হবে। এবার দেখো আমি এখানে লিখেছি স্কুল। এইটাকে অনেকেরই একটা প্রবণতা রয়েছে, তারা উচ্চারণ করে ই স্কুল, অর্থাৎ এর পাশে একটা ই যোগ করে দেয়। এটা একটা ভুল কথা, এটা ভুল উচ্চারণ। স্কুল শব্দটা কিন্তু ভুল উচ্চারণ। আসল কিন্তু উচ্চারণটা স্কুল। এটা একটা ইংলিশ ওয়ার্ড, SCHOOL। এটাকেই আমরা বাংলায় বিদ্যালয় বলি, কিন্তু এটার উচ্চারণ কখনোই স্কুল নয়, এটার উচ্চারণ কিন্তু স্কুল, সেটা মাথায় রাখতে হবে। আর এর পরে দেখো আমি লিখেছি স্মার্ট। এটাও কিন্তু এসেছে একটা ইংরেজি শব্দ, SMART। এটা হলো আসল শব্দটা। এটাকে আমরা বাংলায় অনেক সময় ব্যবহার করি, বলি আমরা স্মার্ট, কিন্তু এখানে অনেকে বলে ফেলে স্মার্ট। আবার এখানে আবার একটা হর্ষইকার যোগ হচ্ছে, অনেকেই করো এভাবে উচ্চারণ, কিন্তু কথাটা কিন্তু স্মার্ট নয়, ইটা কিন্তু অ্যাড করলে হবে না। কথাটা শুধুমাত্র স্মার্ট, স্মার্ট নট স্মার্ট, স্কুল নট স্কুল, এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে। একটা এক্সট্রা ই যোগ করার কোনো মানে নেই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখেছি বক্ষ্য। তো এটার উচ্চারণ আমরা অনেকেই করি বক্ষ। বক্ষ একটা ভুল উচ্চারণ। এটার উচ্চারণ যখন করব মাথায় রাখতে হবে বয়ের উচ্চারণটা হবে বয় ওকারের মতো, আর ক্ষিয়র উচ্চারণটা হবে ক্ষিয়য় ওকারের মতো। অর্থাৎ দুটোতেই আমরা ওকার অ্যাড করব উচ্চারণের সময়, লেখার সময় নয়। লেখার সময় এটাই লিখতে হবে, কিন্তু উচ্চারণের সময় ওকার যোগ করতে হবে। তাহলে এটার উচ্চারণ হবে বক্ষ, বক্ষ নট বক্ষ। আর তার পরেরটা দেখো আমি লিখেছি বয়বিন্দু র ক্ষিয়য় আকার। এটাকে আমরা অনেকে উচ্চারণ করি রক্ষা। রক্ষা একটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ হবে রক্ষা। অর্থাৎ এখানেও রয়ের উচ্চারণটা রয়ে ওকারের মতো করতে হবে,
রক্ষা বলতে হবে। সঠিক উচ্চারণ রক্ষা, নট রক্ষা। আমি কি লিখেছি দেখো ওপরে, চয় আকার দ, চাঁদ, এটাই আমরা উচ্চারণ করি, আর এটা একটা ভুল উচ্চারণ। এই আসল বানানটা হলো ওপরে একটা চন্দ্রবিন্দু আছে এবং এর উচ্চারণটা হলো চাঁদ। একটা চন্দ্রবিন্দু আছে, তার উচ্চারণটা করতে হবে তো চাঁদ, চাঁদ নয়। তাই খেয়াল রাখবে এখানে চন্দ্রবিন্দুর উচ্চারণটা কিন্তু মাস্ট। এরপরে দেখো আমি লিখেছি পৃথিবী। এটার উচ্চারণ কিন্তু অনেকেই আমরা করে ফেলি যখন খুব মানে মানে খুব তাড়াহুড়োতে কোনো কথা বলছি, তখন আমরা বলে ফেলি পৃথিবী, অর্থাৎ পয়ের রিকারটা হয়ে যায় পয়ে হ্রস্বইকার, পৃথিবী বলে ফেলি। পৃথিবী একটা ভুল উচ্চারণ, সঠিক উচ্চারণ কিন্তু পৃথিবী। এখানে যে রিকারটা রয়েছে এই রিকারের উচ্চারণটা কিন্তু করতে হবে বন্ধুরা, বলতে হবে পৃথিবী। এবার যেটা বলবো সেটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে আমি লিখেছি দেখো হা দন্তস্ব তয় একার। এটার উচ্চারণ আমরা করে ফেলি কি কথা বলার সময়, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। হাসতে হাসতে একটা ভুল উচ্চারণ, হাস, এই সটা এখানে বললে হবে না। এটার উচ্চারণটা হবে অনেকটা তালব্য স্বয়ের মতো। এটাকে বলতে হবে হাসতে, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেল, হাসতে, নট হাসতে। তারপরেরটা দেখো আমি লিখেছি আ দন্তস্ব তয় একার। এটার উচ্চারণও আমরা করে ফেলি আস্তে আস্তে। আমি আস্তে আস্তে দেখলাম যে ওখানে একটা ওই গাছটায় ফুল ফুটেছে, না, ওটা হলো ওই অন্য আস্তে, মানে স্লো। যেটাকে আমি ওপরেটা মুছে দিই তাহলে তোমরা বুঝতে পারবে। আ দন্ত শয়তয় একার, এটা যে আস্তে, এই আস্তের উচ্চারণটা হবে আস্তে, স। এই আস্তে মানে হলো স্লো, স্লোলি। আর এখানে যে আস্তেটা লিখেছি এটা হলো আস্তে, এর উচ্চারণটা কিন্তু হবে অনেকটা তালব্য স্বয়ের মতো, আসতে। এটার মানে হলো কামিং, কাম, COME। তো এটার উচ্চারণ হবে আস্তে, এটার উচ্চারণ হবে আসতে, দুটো কিন্তু আলাদা। খুব কেয়ারফুলি তোমরা উচ্চারণ করবে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবে না। আর আমি কিন্তু আসছি আরও নতুন নতুন নানা রকমের টপিক নিয়ে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর চ্যানেল সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা রয়েছে সেই বেল আইকনটাতে একটা ছোট্ট করে ক্লিক করে দাও, যাতে আমার ভিডিওর ফার্স্ট নোটিফিকেশনটা তোমাদের কাছে আসে। তো আজকের মতো আসছি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, বাই।